আমরা এসএসসির সাধারণ গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা একটা উদাহরণের মাধ্যমে আমরা শিখতেছি যে সমান্তর ধারা জিনিসটা আসলে কি। তাহলে এইখান থেকে যে আমরা উদাহরণটা দেখি 1+5+1+3+5+7+9+11, তাহলে আমরা এখান থেকে কি দেখতেছি এদের মধ্যবর্তী পার্থক্য কত করে আছে, এই 3-1 = 2, এরপরে 5-3 = 7-5 = 2। তাহলে কি দেখতেছি এদের মধ্যবর্তী ব্যবধান বা মধ্যবর্তী পার্থক্য মানে কি এদের অন্তর্ফল বা বিয়োগফল, পরের পদ মাইনাস প্রথম পদ, প্রত্যেক ক্ষেত্রে এই পরের পদ এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ পার্থক্য কত 2। আবার এইটার ক্ষেত্রে সেম, এই তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান 2। আবার এইটার ক্ষেত্রে সেম, প্রত্যেক ক্ষেত্রে যদি পার্থক্যটা সমান থাকে তাহলে এই ধারাকে বলে হচ্ছে যে সমান্তর ধারা। এই সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের মান বের করানো শিখতে হবে। এখান থেকে আমাদের দুইটা সূত্র লাগবে সমান্তর ধারার ক্যালকুলেশনের জন্য। আমাদের প্রধানত দুইটা সূত্র লাগবে, সেটা হচ্ছে যে একটা n-তম পদের আমরা সূত্রগুলো লিখতেছি। হচ্ছিল n-তম পদ নির্ণয়, n-তম পদ। তাহলে n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছিল a প্লাস n-1 ইন্টু ডি। আর একটা হচ্ছে যে n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি। তাহলে n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছিল Sn = n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এই হচ্ছে হলো n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এখান থেকে আমাদের এইখানে এন ডি এ এগুলোর যদি আমরা পরিচয় জানি এগুলো আসলে কি, তাহলে এইটা হচ্ছে যে এটা কি, এ হচ্ছে এখানে প্রথম পদ, যে কোনো একটা ধারার প্রথম পদটা হচ্ছে যে এ। এরপরে ডি হচ্ছে কি, ডি হচ্ছে সমান্তর ধারার, এটাকে বলে সাধারণ অন্তর। সমান্তর ধারা কি, সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর কি করে বের করে, এই সাধারণ অন্তর সমান হচ্ছে হলো পরের পদ অথবা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আর এনটা কি, এই এন হচ্ছে যে তমপদ বা এন এর মান আমাদের বলে দেবে যে এততম পদ বা এততম যেই মানগুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে যে এন এর মান। তাহলে আমরা সরাসরি একটা এক্সাম্পলে যাইতেছি। আমাদের এসএসসির বইয়ের অনুশীলনী তো 13.1-এর বইয়ের কোশ্চেন নাম্বার এইটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেনটা। আমরা 5 নাম্বার কোশ্চেনটা আজকে সমাধান করব। তাহলে 5 নাম্বার কোশ্চেনটা আছে কত, 2 - 5 - 12 - 19 ডট 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 ধারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তর এবং এটা কোশ্চেন অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে এই হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা কি, আরেকবার আমরা কোশ্চেনটা বলছি যে 2 - 5 - 12 - 19 ডট 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 ধারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে এই আমাদের কোশ্চেন ছিল, যদি আমরা এটা সমাধান করি তাহলে আমরা সমাধান করতেছি। তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে লাগবো যে এখানে প্রথম পদ। তাহলে প্রথম পদ মানে কি, কোনো একটা ধারার প্রথমে যেই পদটা থাকে এটাতে বলে প্রথম পদ। তাহলে এই ধারার প্রথম পদ কত, যে প্রথম পদ হচ্ছে হলো 2। তাহলে এখানে প্রথম পদ এ সমান 2। এরপরে সাধারণ অন্তর আমাদের বের করতে বলছে, কিন্তু সাধারণ অন্তর, এই যে সাধারণ অন্তর আমরা একটা অ্যান্সার পেয়ে যাবো না এবারে। বারবার সাধারণ লেখা ভুল করছি, সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করে, ডি দ্বারা। তাহলে সাধারণ অন্তর ডি সমান কত, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত, -5 - 2। তাহলে -5 - 2 সমান কত,
7, এই হচ্ছে সাধারণ অন্তর। এরপর বের করতে বলছে কত, 12তম পদ। তাহলে তম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি কি, তাহলে আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে অতএব 12তম পদ সমান, তাইলে আমরা মান বসাই দিয়েছি এখানে, a এর মান তাইলে কত, a এর মান 2। আচ্ছা, a এর মান আমরা পরে বসাই দিয়েছি a প্লাস, তাহলে n এর মান কত হবে 12, তাহলে 12 মাইনাস 1 ইন্টু ডি। এখানে যদি মান বসাই, প্রত্যেকের মান বসাই, তাহলে a এর মান কত, a এর মান হচ্ছে 2 প্লাস, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 12 মাইনাস 1 ইকুয়াল কত, 11। তাহলে 11 ইন্টু এই ডি এর মান কত, -7। এটা তাহলে 2 প্লাস এইটা গুণ করলে কত, 11 আর -7 গুণ করলে কত, -77। তাহলে এইটাই প্লাস মাইনাসে গুণ করলে 2 তো 2 আছে, প্লাস মাইনাসে -77। তাহলে -77 থেকে +2 বাদ দিলে কত হবে, -75। এই হচ্ছে অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার এটা। তাহলে এর পরের ম্যাথটা এবার আমরা যাচ্ছি, পরের ম্যাথটা কি আছে, পরের 6 নম্বর ম্যাথ। তাহলে 6 নম্বর ম্যাথটা কি আছে, 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 ডট 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 ধারাটির কোন পদ 392 হট। তাহলে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে একটা ধারা দেয়া আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 ডট 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 ধারাটির কোন পদ 392। অর্থাৎ আমাদের বের করতে বলছে কিসের মান, কোন পদ, মানে এন এর মানটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা সরাসরি সমাধানে যাইতেছি, সমাধান। এখানে প্রথম পদ, তাহলে প্রথম পদ এ সমান কত, এ সমান 8। সাধারণ অন্তর, ডি সমান দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ কত, 11 মাইনাস 8 সমান কত, 11 মাইনাস 8 সমান হচ্ছে 3। তাহলে এবারে বলছে কত, যে 392 কততম পদ, আমরা ধরে নেব, ধরি n তম পদ সমান 392, 392। অতএব আমরা জানি কি জানি, n তম পদ সমান কত, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে যদি আমরা মান বসাই দিই, এটা যদি মান বসাই দিই, এর মান কত, এর মান হচ্ছে 8। তাহলে 8 বসাই দিলাম, 8 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 3। তাহলে এন থেকে কত পাইতেছি, এইটাই পাইলাম, এনে যা আছে এই। আচ্ছা, তাহলে এ কত, 8 প্লাস n মাইনাস 1 ইন্টু 3। তাহলে এইটা সমান কত, যে এইটা সমানই আছে যে এইটা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, তাহলে এই পদটা সমান কত, এই n তম পদের মান এইটা এবং n তম পদের মান এইটা। তাহলে এইটা সমান এইটা, আমরা লিখতে পারি কি, এইটা, যে এইটা সমান কত, এইটা। অর্থাৎ 8 প্লাস n মাইনাস 1 ইন্টু 3 সমান কত, 392। তাহলে n মাইনাস 1 ইন্টু 3 এইটা সমান কত লিখতে পারি, 392, 392। এইটাই পাশে প্লাস আছে, 8 প্লাস আছে, তাই পাশে যা কি হবে, মাইনাস হবে, -8। তাহলে এখান থেকে যদি এটা বাদ, 392 থেকে 8 বাদ দিলে কত হবে, 300 তাইলে 84 হবে, 84। এখানে n মাইনাস 1 ইন্টু 3 যা আছে তাই। তাহলে এখান থেকে এই 3 এর সাথে এদের সাথে কী আকারে আছে, 3 এদের সাথে গুণ আকারে আছে। তাহলে এই পাশে আমরা কী হবে, 3টা এই পাশে যায়, 3টা ভাগ হয়ে যাবে। তাহলে যদি ভাগ করে দেয় n মাইনাস 1
ইকুয়াল 392 ডিভাইডেড বাই 3। এই 394কে 3 দ্বারা ভাগ করলে মানটা হবে কত? এই মানটা হবে হচ্ছে হলো 128 হবে। অর্থাৎ n-1 এইটা সমান, এই লাইনটা আমরা এখানে লিখছি, এটা সমান হচ্ছে হলো 128 128। এবারে এই ওয়ানটা যদি এই পাশে পার করে তাহলে কত? n ইকুয়াল 128 প্লাস 1, তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে হলো 129। এই হচ্ছে উত্তর। তাহলে কোন পদ কত? 392। তাহলে আমরা বের করলাম কত? এই 129তম পদ হচ্ছে হলো 392।